হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করাবো এবং প্রবলেম সেট 1-এর সবই অঙ্কগুলো করিয়ে দেবো তোমাদের। এবং যতটুকু চ্যাপ্টার তোমাদের পড়িয়েছি ফিজিক্সের ততটুকুই আমি প্রবলেম সেট 1গুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর সঙ্গে সঙ্গে যে থিওরি ভিডিও করাচ্ছি সেই থিওরি ভিডিওটাও চালু রাখবো। তো আজকের ভিডিওতে তোমাদের ভেক্টর প্রবলেম সেট 1-এর প্রথম অঙ্কটা দেখানো কী আছে যে পি এবং টু কিউ মানে দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে দেখাও যে পি ইকুয়াল টু √3 কিউ। এই অঙ্কটা কী হয় করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, অঙ্কটা সমাধানও করে দেবো। তাহলে আগে লিখে ফেলি প্রদত্ত বলে কী কী দিয়েছে। ওকে, আমার ছবিটা কী যেমন ছিল, যদি এই একটা বল থাকে এখানে একটা বল থাকে তাহলে এটা হচ্ছে আমার লব্ধি বল হতো, এটা সি ছিল। ওকে, সি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর ছিল। আর এদের মধ্যবর্তী কোণটা আমি এখানে লম্ব টেনেছিলাম, তারপর এটা আলফা ছিল আর এটা হচ্ছে থিটা ছিল। তার থিটা কী ছিল, এ ভেক্টর আর লব্ধি ভেক্টর মধ্যবর্তী কোণ, আর আলফা ছিল কি এ ভেক্টর, টোটালটা তো আমার এ ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কি বলেছে, এখানে এ ভেক্টর বি ভেক্টরকে বলেছে পি আর 2 কিউ। তাহলে প্রদত্ত বলতে পারি কি এ ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু বলেছে পি, এ ভেক্টর ইকুয়াল টু পি, আর বি ভেক্টর ইকুয়াল টু বলেছে কি 2 কিউ। আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাটা কত বলেছে 150 ডিগ্রি। ওকে, এটা বলে দিচ্ছে। আর পি ভেক্টরের সঙ্গে এটা তো আমার পি ভেক্টর হয়ে গেছে। ওকে, এইটা আমার পি ভেক্টর হয়ে গেছে, এইটা আমার 2 কিউ ভেক্টর হয়ে গেছে। এবার বলছে কি পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে পি ভেক্টর এবং লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত বলছে, এরা পরস্পর লম্ব আছে। তাহলে এরা পরস্পর লম্ব থাকলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে ছবিটা জাস্ট এরকম চেঞ্জিং হয়ে যাবে। এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে আমার পি ভেক্টর, আর এটা হচ্ছে আমার 2 কিউ। এটা পি, এইটা হচ্ছে সি। ওকে, আর এটা হচ্ছে আমার 2 কিউ বা লব্ধি ভেক্টর বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার আলফা 150 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা 90 ডিগ্রি। এই হচ্ছে ছবি। ওকে, ছবিটাকে এইভাবে অঙ্ক অনুযায়ী প্রবলেম যেটা বলে সেই অনুযায়ী ছবিটা এরকম টাইপের হবে। তাহলে আমরা জানি কি, আমরা এটা জানি যে ট্যান থিটা, ওকে তাই না, ট্যান থিটা বা এখানে লিখে দিই, আমরা জানি সেটা কি ট্যান থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে বা ট্যান থিটা হচ্ছে কত 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু বিটা কত আছে, বি আমার দেখে নাও 2 কিউ সাইন কত ডিগ্রি 150 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কত আছে পি প্লাস কি আছে পি প্লাস বি হচ্ছে 2 কিউ কস 150 ডিগ্রি। এর ট্যান 90 ডিগ্রি আমরা জানি কি সে অসঙ্গত, ইনফাইনাইট, বা তাহলে এটাকে উল্টে দিলে কত হবে বলতে পারি। তাহলে বা 1/tan 90 ডিগ্রি ইকুয়াল টু পি প্লাস 2 কিউ কস 150 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কিউ কস 2 কিউ সাইন 150 ডিগ্রি। এবার দেখে না 1/tan 90 কত হবে, তাহলে 0 হয়ে যাবে। যদি শুধু tan 90 অসঙ্গত হয় তাহলে 1/tan 90 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে বা এখান সমীকরণটা যদি এবার লিখি, তাহলে বা 0 ইকুয়াল টু পি প্লাস 2 কিউ কস 150 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কিউ সাইন 150 ডিগ্রি। তাহলে এখান থেকে কত পাবো, তাহলে বা পি প্লাস 2 কিউ কস 150 ডিগ্রি মানে আমি বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু 0, কারণ কোনাকুনি গুণ করে আমি 0 করে দিয়েছি। তাহলে বা পি প্লাস 2 কিউ কস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কার ঘর আছে, সাইনের ঘর আছে। তার মানে এটা 180 হচ্ছে ইভেন, তাহলে পরিবর্তন হবে না। তাহলে এখানে কত হবে মাইনাস ইন্টু মাইনাস কস 30 ডিগ্রি। ওকে, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে বা বলতে পারি পি মাইনাস প্লাস মাইনাস 2 কিউ কস 30 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এখানে এবার কস 30 ডিগ্রির মানটা বসিয়ে দাও, বাস তুমি ওটাকে ও পারে পাঠিয়ে দাও। যেহেতু মাইনাস আছে তাহলে আমি এটাকে ওইদিকে যদি পাঠিয়ে দিই কী হবে, তাহলে বা পি ইকুয়াল টু 2 কিউ কস 30 ডিগ্রির মান কত, কস 30 √3/2, তাহলে 2 কাটলো। তাহলে বা পি ইকুয়াল টু √3 কিউ। ব্যাস দেখে নাও, খুব সহজে আমরা প্রমাণ করলাম পি ইকুয়াল √3 কিউ। তাহলে মেনলি হচ্ছে কি তোমাকে যে যেটা বলে দিয়েছি, যেই ফরম্যাটটা আমরা জানা আছে সেই ফরম্যাটের ফর্মুলাটা মুখস্থ রাখলি
আমরা এখানে এ ইকুয়াল টু কী বলেছে, বি ইকুয়াল টু কী বলেছে, আলফাটা কত বলেছে, থিটা কত বলেছে, সেইগুলো যদি জানি জাস্ট মানটা বসালেই উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, বলেছে কি পি ইকুয়াল টু 1 ডাইন এবং কিউ ইকুয়াল টু √3 ডাইন বল দুটি পরস্পরের উপর লম্ব, পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। খুব সুন্দর অঙ্কটা দিয়ে দেখানো, এটা একটু ছবির প্রয়োজন আছে, ছবি আঁকতে হবে। তো ছবিটা ক্লিয়ার হলেই তুমি সব এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। তা দেখে নাও অঙ্কটা কেমন হবে। কি বলেছে, পি আর কিউ বলেছে, এখানে একটা বল আছে, এটা হচ্ছে পি আর কিউ, পি আর কিউ পরস্পর কী আছে, লম্ব আছে, এই বরাবর কিউ আছে। তাহলে এই বরাবর হচ্ছে পি ভেক্টর, এইদিকে বরাবর হচ্ছে কিউ ভেক্টর, মানটাই পরে বসাচ্ছি। তাহলে যদি হয় তাহলে লব্ধি ভেক্টর কোন দিকে হবে, এদিকে। যদি আমি এদিকে লব্ধি ভেক্টর নিই তাহলে এটা কী হবে, পি প্লাস কিউ। আমরা জানি কি লব্ধি ভেক্টর কি পি প্লাস কিউ হবে, এটা পি হলে এটা কি হলো, অপোজিটটা দুটো যোগফল হবে। আর এখানে পি প্লাস কিউ তাহলে পেয়ে গেলাম। নেক্সট বলছে কি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ হয়ে এটা যদি কিউ হয় তাহলে এই দিকটা কী হবে, মাইনাস কিউ হবে। তাহলে এই দিকটা যদি আমি যোগ করি তাহলে কী হবে এটা, তাহলে এই দিকের লব্ধিটা হবে পি মাইনাস কিউ। ছবিটা ভালো করে বুঝে নাও, তারপরে অ্যাঙ্গেলটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম ব্যাপারটা দেখে নাও, বলেছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব আছে, তাহলে লম্ব এঁকে দিয়েছি। তাহলে বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম পি প্লাস কিউটা কী হবে, তাহলে এটা পি হলে এটা কিউ হলে, তাহলে এই দিক বরাবর গেলে এটা যদি আমি লব্ধি টেনে দিই তাহলে এটা এই পি আর কিউর লব্ধি হচ্ছে এটা, তাহলে পি প্লাস কিউ হবে এটা। আর এটা ক্ষেত্রে যদি উল্টো দিকে নিই তাহলে কিউয়ের অপোজিট দিকে কী হবে, এটা মাইনাস কিউ হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ। তাহলে আর এই পি আর মাইনাস কিউর লব্ধি কি, পি মাইনাস কিউ হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এটাকে আমি θ1 ধরছি, এটাকে আমি θ2 ধরছি। ওকে, এবার এটাকে আমি যেহেতু মেন পয়েন্ট ধরছি তাহলে এর সাপেক্ষে এটা নেগেটিভ হবে, এর সাপেক্ষে এটা নেগেটিভ হবে। তা প্রথম আর θ1 বের করি, তাহলে আমি যদি নাম দিই যে ও এ বি সি, তাহলে বলতে পারি কি ত্রিভুজ, বা প্রথম আমি প্রদত্ত বলে লিখে ফেলি, কী দেওয়া আছে, প্রদত্ত কী বলেছে, পি ইকুয়াল টু, পি ভেক্টরটার মান কত বলেছে, পি বলে 1 ডাইন, আর কিউটা কত বলেছে, কিউটা বলে দিয়েছে এখানে √3 ডাইন। ওকে, √3 ডাইন। তাহলে এখান থেকে দেখে না, তাহলে আমি যদি করি তাহলে কত, অতএব ত্রিভুজ ও এ বি থেকে পাই, তাহলে কী হবে, তাহলে আমরা কী বলতে পারি, tan θ1, আমার tan θ ফর্মুলা কি, লম্ব বাই ভূমি। তাহলে tan θ1 ইকুয়াল টু, তাহলে এখানে θ1, তাহলে tan θ1 ইকুয়াল টু কত হবে, যে কিউ বাই পি। এবার কিউ এর মান কত জানি আমরা, কিউ হচ্ছে √3 আর পি হচ্ছে 1, তার মানে বা tan θ1 ইকুয়াল টু শুধু √3। এবার tan কত ডিগ্রি মান হচ্ছে √3, সেটা হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3। তার দুদিক থেকে tan উঠে গেলে কী হবে, তাহলে বা θ1 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা কত পেলাম আমরা, 60 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা পাবো কোনটা, কিউ θ2টা, সেটা কীভাবে পাবো দেখে নাও, এখানে লিখে বলি, আবার ত্রিভুজ ও এ সি থেকে পাই, তাহলে সেটা আমরা কী লিখতে পারি, যে tan θ2। ওকে, tan θ2 এর ক্ষেত্রে কী হবে, লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে মাইনাস কিউ বাই পি, তাহলে মাইনাস কিউ, মাইনাসটা বাইরে গেলে কিউটা কত আছে, √3/1, তার মানে বা tan θ2 ইকুয়াল টু মাইনাস √3। তাহলে মাইনাস শুধু √3 মান কত আছে, tan 60, তাহলে মাইনাস tan 60 ডিগ্রি। তাহলে আমরা √3 পেলাম, tan θ2 ইকুয়াল টু মাইনাস √3, আর √3 মাঝে tan 60 ডিগ্রি। তাহলে আমরা মাইনাসটা ভিতরে প্রবেশ করাতে পারি, কারণ সাইন মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে না। তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে বা tan θ2 ইকুয়াল টু tan অফ মাইনাস 60 ডিগ্রি। তাহলে দুদিকে tan যদি তুলে দিই কী হবে, θ2 ইকুয়াল টু মাইনাস 60 ডিগ্রি। তাহলে দেখলাম আমরা θ1 আর θ2 পেয়ে গেলাম, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা মাইনাস ডিগ্রি। কেন মাইনাস, কেন দুটোকে, এটা মেনে অ্যাক্সিসের নিচে আছে, এটা যদি বলি মূল অ্যাক্সিস বা মূল অক্ষ বলি, তার উপরটা পজিটিভ, তার নিচেটা নেগেটিভ হয়। তা কিন্তু যখন অ্যাড করবো সেটা কী করে দেখানো, তাহলে অতএব, তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে আমরা θ1টা পেলাম কত, θ1টা 60 ডিগ্রি পেলাম পজিটিভ। তাহলে অতএব পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দুটির
পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, সেটাকে আমরা থিটা ধরছি। ওকে, থিটা। তা থিটা ইকুয়াল টু কী হবে, থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2। মাইনাসটা কেমন দিলাম দেখো, যদি এখানে দুটো কেস আছে, যদি এটাকে পজিটিভই রাখতাম, জাস্ট ডাইরেকশনের জন্য মাইনাস বলে যদি এটাকে পজিটিভ করতাম, তারপরে এটা তোমাকে একটা লাইন এখানে দেখাচ্ছি, যদি ডাইরেক্ট ট্যান থিটা 2 ইকুয়াল টু কিউ বাই পি করতাম, তাহলে এখান থেকে থিটা 2 ইকুয়াল টু পজিটিভ 60 ডিগ্রি আসতো। আর যদি এটা হতো তাহলে তখন আমরা থিটা ইকুয়াল টু করতাম কি, থিটা 1 প্লাস থিটা 2, দুটো যোগফল। কারণ এখানে আমরা পজিটিভ ধরেছি, সেই জন্য এখানেও পজিটিভ হবে। কিন্তু এক্ষেত্রে কী হয়েছে, এখানে নেগেটিভ ধরেছি, তাহলে এখানেও নেগেটিভ করতে হবে, কারণ নিচে বলে অ্যাক্সিসের নিচে বলে। দুরকমভাবেই করতে পারো তুমি, বা এখানে লিখে মান গণনা করিয়ে পাই বলে এটা করে থিটা 2 কে 60 ডিগ্রি করে, তারপর থিটা তারপরে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল থিটা 1 প্লাস থিটা 2, দুটো যোগ করে দিতে পারো। কিন্তু যদি এইভাবে করো তাহলে তোমাকে কী করতে হবে কি, থিটা 1 মাইনাস থিটা 2 করতে হবে, কারণ এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে নেগেটিভ, সেই জন্য নেগেটিভ করতে হবে। তাহলে থিটা 1 হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমার 60 ডিগ্রি আছে, আর এটা হচ্ছে মাইনাস 60 ডিগ্রি। তাহলে আলটিমেট কত, 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে টোটাল কোণ হবে কি 160 ডিগ্রি, 120 ডিগ্রি। আমি তোমাদের বললাম কি দুটোভাবে করতে পারো, এইভাবে করতে পারো, বা নেগেটিভ পজিটিভের ঝামেলা না রেখে ডাইরেক্ট তুমি থিটা 2 ইকুয়াল টু 60 ডিগ্রি ধরে থিটা ইকুয়াল টু থিটা 1 প্লাস থিটা 2 ধরলে এটাও 120 ডিগ্রি আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 3 দাগের অঙ্কটা কী আছে। 3 দাগের প্রবলেমটা কী বলেছে, একজন সাইকেল আরোহী 1 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পার্কের কেন্দ্রে ও থেকে যাত্রা শুরু করলো এবং ওই পার্কের পরিধি পরিস্থিত পি বিন্দুতে পৌঁছালো। এরপর সে ওই পার্কের পরিধি বরাবর সাইকেল চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছালো এবং অবশেষে কিউ ও সরলরেখা বরাবর পুনরায় ওই পার্কের কেন্দ্রে পৌঁছলো। এই যাত্রা সম্পূর্ণ করতে আরোহী 10 মিনিট সময় নিল। তাহলে এখানে কেসগুলো বলে দিয়েছে দেখে নাও। তাহলে 1 নম্বর কি, সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত মোট সরণ, সাইকেল আরোহীর গড় বেগ এবং সাইকেল আরোহীর গড় দ্রুতি নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও আমরা কীভাবে নির্ণয় করবো। এটা ছবি অবশ্যই মাস্ট হবে, ছবিটাকে ব্যাখ্যা করলেই তুমি এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে প্রথমে ছবিটা কী আছে দেখে নাও। ছবিটা বলেছে এখানে বৃত্তাকার একটা ছবি আছে, তাহলে এখানে ও কেন্দ্র আছে। ওকে, এর সাপেক্ষে এখানে একটা আসলো, এটা ও বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখান থেকে আবার এখানটায় আসলো, এখান থেকে এখানে চলে আসলো, এটা হচ্ছে কিউ। তার মানে এইভাবে গেল, গিয়ে এইভাবে যাচ্ছিলো, আবার এইভাবে ফিরে এসছে। এই হচ্ছে টোটাল রাস্তা। তাহলে এখানে বলেছে কি, টোটাল এখানে কী বলেছে দেখো না, আগে প্রদত্ত যেটা বলেছে যে একজন সাইকেলের 1 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধটা বলে দিচ্ছে। তাহলে আর ইকুয়াল টু 1 কিলোমিটার, 1 কিলোমিটার ব্যাসার্ধ পথ গেছে, সে এইভাবে অতিক্রম করেছে। আর টোটাল সময় লেগেছে কত, তাহলে আমি এখানে লিখে ফেলি প্রদত্ত বলে। এই অঙ্কটা খুবই সহজ আছে, ছবিটা দেখলেই তুমি ইজিলি করতে পারবে। তাহলে এটা 3-এর ওকে প্রদত্ত যে আর ইকুয়াল টু 1 কিলোমিটার, আর টোটাল সময় লেগেছে কত, টোটাল সময় লেগেছে টি ইকুয়াল টু 10 মিনিট। তার মানে 10 × 60 করতে পারি, তার মানে 600 সেকেন্ড এটা সময় লেগেছে। নেক্সট কী বলেছে দেখো না, তাহলে এতটুকু বলে দিলাম। এখানে কি বলেছে দেখো না, প্রথম কোশ্চেনটা কী বলেছে এখানে, যে সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত মোট সরণ, সাইকেল আরোহীর মোট সরণ কত হয়েছে। তাহলে প্রথমে 1 নম্বর দিলাম আমি। তাহলে দেখে নাও, যেখান থেকে যাত্রা শুরু করেছে কণাটা, সেখানে গিয়ে আবার সাইকেল আরোহী যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার পুনরায় সেখানে ফিরে এসছে। তাহলে যদি কোনো বিন্দু সরণের আদি বিন্দু অন্তিম বিন্দু একই হলে সরণ শূন্য। তাহলে এখানে বলে কি, যেহেতু সাইকেল আরোহী ও বিন্দু থেকে যাত্রা করে পুনরায় ও বিন্দুতে ফিরে আসে, তাই সাইকেল
আরোহীর মোট সরণ এস ইকুয়াল টু 0 বা শূন্য, মোট সরণ শূন্য, মোট সরণ এখানে বাংলায় আমি লিখে দেবে শূন্য। তাহলে এখানে সাইকেল আরোহীর মোট সরণ কত হবে, শূন্য হবে বা এস ইকুয়াল টু 0। কারণ সরণের ডেফিনেশন এটা ছিল যে সরণ হচ্ছে কি যেখান থেকে শুরু করে যদি আদি বিন্দু এবং অন্তিম বিন্দু যদি সেম হয়ে যায়, একটাই পয়েন্ট হয়ে যায়, তাহলে সেখানে মোট সরণ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও সাইকেল আরোহীর গড় বেগ। তাহলে গড় বেগ কত নির্ণয় করতে হবে, বেগটাও শূন্য হবে, কারণ এখানে বলতে হবে। তাহলে নেক্সট 2 নম্বর পয়েন্টটা বলতে পারি কি, তো সরণ কেন শূন্য যে আসলে তোমরা বুঝতে পেরেছো। সরণের ডেফিনেশন ছিল এটা যে সরণ যেখান থেকে শুরু করছে সেখান থেকে ফিরে আসে তাহলে সরণটা তার শূন্য হয়ে যাবে। তাহলে এখানে বলতে অতএব 2 নম্বরে গড় বেগ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়, তাই না? এইটাই ফর্মুলা ছিল, যে গড় বেগের ফর্মুলা ছিল কি, যে মোট সরণ বাই মোট সময়। এক্ষেত্রে 1 নম্বর দেখালাম কি মোট সময় কি, মোট সরণ কি 0, তাহলে মোট সময় বেগ গড় বেগ কত হবে, 0 যাবে। তাহলে অতএব গড় বেগ ইকুয়াল টু 0 বাই মোট সময় দিলাম আমি 600 দিলাম, 600 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু 0। তাহলে অতএব গড় বেগ 0 হবে। ওকে, তাহলে টোটাল গড় বেগ কত হবে, 0 হয়ে যাবে। তাহলে গড় বেগও 0 আর গড় মোট সরণও 0 হয়ে যাবে। নেক্সট 3 নম্বর দেখে নাও সাইকেল আরোহীর গড় দ্রুতি নির্ণয় করো। এখানটাই ব্যাপার আছে, গড় দ্রুতি, বেগ বলেনি, কারণ দ্রুতি কি হচ্ছে স্কেলার রাশি। তাহলে এখানে প্রথমে গড় দূরত্ব বের করতে হবে, তারপর গড় দ্রুতি বের করবো। তার দূরত্ব দেখানো কী হবে, যেহেতু এখানে দূরত্ব কখনো 0 হবে না, কারণ সেটা একটা অতিক্রম করেছে দূরত্ব, সেই দূরত্বটা বলতে হবে। তাহলে দেখা যাচ্ছে টোটাল কত দূরত্ব অতিক্রম করেছে, আগে দূরত্বটা বের করি। তাহলে এখানে দেখে নাও টোটাল সে এই পথ গেছে এই বরাবর, আর এই বরাবর গেছে এই বরাবর গেছে। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি যে 3 নম্বর এটা। ওকে, সাইকেল আরোহীর দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব সেটা কত হবে, আমি দিলাম ও একসঙ্গে দিলাম, এটাকে ডি দিলাম, দূরত্ব ডি। তাহলে প্রথমে গেছে কি ওপি বরাবর গেছে, তারপরে কি পি কিউ বরাবর গেছে, তারপরে যে কিউ ও বরাবর গেছে, 3টে পথ গেছে। দেখে নাও ওপি বরাবর গেছে, পি কিউ বরাবর গেছে, আর কিউ ও বরাবর গেছে। এবার এখানে দেখে নাও জিনিসটা, যে আমি তো এটা তো ইজিলি নির্ণয় করতে পারবো যে ডি ইকুয়াল টু ওপি হচ্ছে কত, 1 কিলোমিটার। ওকে, 1 হয়ে গেল। এবারে নেক্সট পি কিউটা কীভাবে নির্ণয় করবো, এতটুকু আমরা তো টোটালটার পরিধিতে জানি, টোটালটার পরিধিতে নির্ণয় করতে কত 2πr, তাই না? তাই এটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে যদি ফিরে আসে সে টোটাল 2πr দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এতটুকুর জন্য দেখে কত হবে, তাহলে এইটা দেখে না, যদি এটা টুকরো হয়েছে আবার দেখো এই এক ভাগ, টোটাল 1 2 3 4, তারপরে টোটাল চারটে ভাগ হচ্ছে একটা বৃত্ত হয়ে যায়। তারপর সে 4 ভাগের 1 ভাগ অতিক্রম করছে পি কিউ। তার মানে যা টোটাল হচ্ছে তাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এইটুকু দূরত্ব পেয়ে যাবো। তার মানে বলতে হয় অতএব পি কিউ ইকুয়াল টু 2πr বাই কি 4। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে যে 2πr বাই 4। ব্যাপারটা আবার বলে দিচ্ছি, টোটাল পরিধি কত হবে, টোটাল দূরত্ব কত হবে, যদি একটা সাইকেল আর এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসে টোটাল দূরত্ব অতিক্রম করবে কি এই বৃত্তের পরিধি, তাহলে 2πr। তাহলে টোটাল ভাগের মানে 4 ভাগের 1 ভাগ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেখানটা কী হবে, টোটাল পরিধিকে 4 দিয়ে ভাগ করলে আমি এইটুকু পেয়ে যাবো। তাহলে ওটা করছি পি কিউ। ওকে, নেক্সট হচ্ছে কিউ, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে টোটাল কত হচ্ছে দেখে নাও, 2 প্লাস এখানে 2 2 কাটো 2 হবে πr বাই 2। তাহলে পাই আর এর মান কত আছে, আর এর মান হচ্ছে 1। তাহলে যদি আমি এখানে বসিয়ে দিই ভালোভাবে, তাহলে পাই ইন্টু 1 বাই 2। তাহলে এটাকে যোগ করলে কত হয় দেখে নাও, তাহলে এটা ক্যালকুলেটরতে আসবে, দেখবে এটা 2 প্লাস এটা আসবে 1.57, তাহলে দুটো যোগ করলে কত হবে 3.57। ওকে, এত কিলোমিটার। তাহলে এটা আমার দূরত্ব পেয়ে গেলাম। অতএব বলতে পারি কি বের করতে হচ্ছে, যে গড় দ্রুতি। তাহলে অতএব গড় দ্রুতি সেটা ভি যদি বলি, তাহলে মোট দূরত্ব ডি বাই মোট সময়। তাহলে কী হবে দেখে নাও, এখানে যদি মানটা আমি বসিয়ে দিই তাহলে কত পাবো দেখে নাও।
তাহলে মোট দূরত্ব পেলাম কত 3.57 ওকে ডিভাইড বাই মোট সময় হচ্ছে 600 ওকে তাহলে 600 আর এখানে অ্যান্সার দিয়ে দেখে নাও কিলোমিটার পার আওয়ার তার মানে এটা সেকেন্ডে নয় ঘন্টায় কনভার্ট করতে হবে তা 600কে যদি ঘন্টায় কনভার্ট করে কী হবে দেখে নাও তাহলে আমি পাশে এখানে লিখে ফেলি এখানটায় তাহলে বা v ইকুয়াল টু 3.57 ডিভাইড 600 সেকেন্ডকে মানে ঘন্টা করতে হলে 36 দিয়ে ভাগ করতে হবে মানে ইন্টু 3600 করতে উপরে 3600 তা 36 দিয়ে ভাগ করা মানে উপর দিয়ে 36 দিয়ে গুণ করতে হবে তাহলে 0 0 কেটে দাও তাহলে 6 6 36 তাহলে এর সঙ্গে 6 গুণ করে কত হচ্ছে দেখে নাও তাহলে বা v ইকুয়াল টু কত হচ্ছে 6 7কে 42 এটা গুণ করেছি পাশে দেখে নাও 3.57 আর এখানে হচ্ছে 6 তাহলে 6 7কে 42 2 হাতে থেকে 4 5 6 30 34 4 হাতে থাকে হচ্ছে 3 3 6 18 18 19 20 21 21 তাহলে কত হচ্ছে দেখে নাও দুটো পয়েন্ট আছে 21.42 কিলোমিটার পার আওয়ার তার টোটাল গড় দ্রুতি কত হবে 21.42 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে দ্রুতি তাহলে আমরা দেখলাম কি বৃত্তাকার পথে গেলে মোট সরণ শূন্য যাবে গড় বেগ শূন্য যাবে কিন্তু দূরত্ব আর দ্রুতি এইটা থাকবে এটা জিরো হবে না ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট দেখানো 4 নম্বর অঙ্কটা কী আছে 4 নম্বর অঙ্ক বলছে কি f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 ভেক্টর দুটি কী কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি √2f1 প্লাস f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার হবে এখানে খুব সুন্দর অঙ্ক আছে খুব সহজেই যাও দেখে নাও মেন 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা একটু কনসেপচুয়াল ছিল আশা করি তুমি এটা বুঝতে পেরেছো 4 নম্বরটা অঙ্কটা খুব সহজ আছে দেখে নাও খুব সহজে আমরা করতে পারি এখানে বলেছে কি f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 তাহলে 4 নম্বরে এখানে বলে যে প্রদত্ত বলে দিচ্ছি প্রদত্ত এখানে বলছে a ইকুয়াল টু f1 প্লাস f2 আর b ইকুয়াল টু বলেছে f1 মাইনাস f2 আর লব্ধিটা যদি সির বোর্ড থাকে যদি আমরা এই ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী যেটা আমরা তোমাদের বলেছিলাম ওকে এইটা ছবিটা এরকম ছিল তাহলে এটা ছিল এ এটা ছিল বি এটা ছিল সি তাহলে সি লব্ধিটা বলে যে কত হবে লব্ধি বলে যে √2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার এটা বলে দিয়েছে তাহলে আলফা ইকুয়াল টু কত বলে সেটা বের করতে হবে আলফাটা কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতে পারি কি অতএব আমরা জানি সেটা কি সি ইকুয়াল টু √f1 স্কোয়ার প্লাস f1 প্লাস f2 বা আমি ডাইরেক্ট এ বি আকার বসে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ওকে তাহলে মানটা বসিয়ে দিয়ে এখানে দেখে নাও সি এর মান হচ্ছে কি তা 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার ওকে এটা বলে দিয়েছে ইকুয়াল টু এর মান দেখে নাও বলেছে এ হচ্ছে কি f1 প্লাস f2 তার হোল স্কোয়ার প্লাস বি হচ্ছে f1 মাইনাস f2 তার হোল স্কোয়ার ওকে প্লাস 2f1 প্লাস f2 ইন্টু f1 মাইনাস f2 cos আলফা তাহলে আমাকে এই আলফার মানটাই নির্ণয় করতে হবে যে অ্যাঙ্গেলটা কত হবে সেই আলফাটা আমার নির্ণয় করতে হবে তাহলে দেখেন আমি একটু উপরের দিকে লিখছি এটা মুছে দিয়ে লিখছি দেখেন তাহলে এখানে দেখানো কত হবে একটা কাজ হলো দুদিক থেকে রুট তুলে দাও তাহলে তুলে দিলে কী হবে দেখানো 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার ইকুয়াল টু এটা দেখে নাও a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা কিসের ফর্মুলা হবে যেটা হবে কি মাঝখানে যে 2ab আসবে এখানে প্লাস 2ab আসবে এখানে মাইনাস 2ab সেটা কেটে যাবে তো তোমার একটা লাইন করে দেখিয়ে দিচ্ছি হয়তো সবাই নাও বুঝতে পারো তাহলে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 ওকে প্লাস এখানে কী হবে প্লাস f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস 2f1 f2 ওকে এটা হয়ে গেল প্লাস ওটা যেটা আছে সেভাবে রেখে দেবো 2f1 মাইনাস f2 আর কেছে f1 প্লাস f2 ওকে cos আলফা তাহলে এখান থেকে দেখে নাও এটা কেটে যাবে তাহলে পাচ্ছি কি তাহলে বা বলতে পারি 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার ইকুয়াল টু দেখেন f1 স্কোয়ার এখানে f1 স্কোয়ার তাহলে 2 হয়ে যাবে তাহলে 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার এখানে দেখে নাও এটা 2f1 স্কোয়ার হবে এখানে f2 আর এখানে f2 আছে 2f2 স্কোয়ার আছে তাহলে দুই কমন এনে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার হবে প্লাস 2f1 প্লাস f2 আর f1 মাইনাস f2 ইন্টু cos আলফা
তাহলে এখানে টোটাল এটা কেটে যাবে, একই জিনিস চলে এসছে। তাহলে কেটে গেলে আমরা পাচ্ছি কি দেখে নাও, তাহলে পাবো কি, তাহলে বলতে পারি তাহলে বা কি 2f1 প্লাস f1 মাইনাস f2 cos আলফা ইকুয়াল টু 0, কারণ 0 হয়ে গেছে, এটা কেটে গেলে 0 হয়ে যাবে। তাহলে এটা কখনো 0 হবে না, তাই না? তাহলে নিশ্চয়ই এটা 0 হবে। তাহলে অতএব cos আলফা ইকুয়াল টু 0, তাহলে বা cos আলফা ইকুয়াল টু cos 90 ডিগ্রি। cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান। তাহলে দুদিকে cos উঠে গেলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে খুব ইজিলি সি ইকুয়াল রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এই ফর্মুলায় যা মান বলে সেগুলোর মান সব বসিয়ে দিয়ে নর্মালাইজ করবে, দেখবে আলটিমেট সব কেটে গিয়ে 0 চলে আসবে, সেটা cos আলফা 0 ইকুয়াল টু আলফা ইকুয়াল 90 ডিগ্রি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 দাগ রং করে দেখে নাও কী আছে, বলেছে কি পি মানে দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে আনত, তাদের অন্তরের মান এবং ওই মুখ নির্ণয় করো। ওকে, খুব সুন্দর অঙ্ক আছে, দেখে নাও। পি মানে দুটি বল থেকে বলেছে কি, তাহলে 5 দাগের প্রবলেম, আগে এটা ছবিটা বুঝে নিই, তারপর অঙ্কটা ভালো করে বুঝতে পারো। ওকে, তার কারণে এইটা হচ্ছে আমার পি, এটা পি বলছে এর সঙ্গে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে আর একটা পি ভেক্টর আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদের অন্তর বলেছে, তাহলে নিশ্চয়ই এরা অপোজিট ভেক্টরটা নেবো। যখনই অন্তর বলবে ভাববে তার অপোজিট নিয়ে নেগেটিভটা নিয়ে তবেই অন্তর হবে। তাহলে এটা পি হলে এই দিকটা কত হবে? মাইনাস পি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 60 ডিগ্রি। ওকে, 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এদের অন্তর বিয়োগফলটা কোন দিকটা হবে? এই দিক বরাবর। তাহলে এই কোণটা কত পরে নির্ণয় করতে হবে, এদের থিটা হবে। ওকে, এই থিটাটা আমরা বের করব। তাহলে এটা হচ্ছে কি পি মাইনাস পি। তাহলে এটা আমরা কীভাবে বের করবো বলেছে কি, এখানে দেখানো বলেছে কি তাদের অন্তরের মান এবং ওই মুখ নির্ণয় করো। তাহলে অন্তরের মানটা কত হবে? তাহলে অতএব আমরা এখানে বলতে পারি কি, যে ফর্মুলা ছিল সি ইকুয়াল টু রুট অফ কী ছিল, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অন্তরের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে ছিল কি মাইনাস 2ab cos আলফা। ওকে, এই ফর্মুলা ছিল। তাহলে এখানে এ বি দুটো সেমি বলে দিয়েছে, তা এটা কখন মাইনাস নিয়েছিলাম? যখন এই দিকে নিয়েছিলাম। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর, পি ভেক্টর মাইনাস পি ভেক্টর এইটা। তাহলে এখানে কত লিখে হতে হবে? তাহলে অতএব লেখা আমাদের অতএব অন্তরের মান হবে, সেটা কী হবে? সি ভেক্টর ইকুয়াল টু রুট অফ যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু পি কস, অ্যাঙ্গেলটা কত হচ্ছে দেখে না, এটা 180 মাইনাস বা 180, যেহেতু এখানে মাইনাস দিয়ে দিয়েছি তাহলে ডাইরেক্ট 60 লিখে দেবো, কারণ মাইনাসটা এখানটা আমি নিয়ে চলে এসেছি। ওকে, তাহলে 60 ডিগ্রি করে দেবো। তাহলে এখানে পাচ্ছি কত, দেখেন রুট অফ কত হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রির মান কত হচ্ছে 1/2। তাহলে 2 কাটলে তাহলে পাচ্ছি কত, রুট অফ 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান কত হচ্ছে রুট অফ শুধু পি স্কোয়ার ইকুয়াল টু পি। তাদের অন্তরের মান হবে কি শুধু পি। তাহলে দেখে না মেন যে আমার ফর্মুলা আছে এইটা, ভেক্টর এখানে একই বলে দেবো, সেখানে একইভাবে লিখলাম। দেখে না বলছে কি দুটো একই ভেক্টর, এইটাও পি ভেক্টর এইটাও পি ভেক্টর। তাহলে পি ভেক্টর হোক বা দুটো একই ভেক্টর হোক বা দুটো আলাদা ভেক্টর হোক, সেটার ক্ষেত্রে আমার ফর্মুলা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ইকুয়াল রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। ওকে, এবার যখন দেখবে বিয়োগফল অন্তর বলে দেবে তখন অ্যাঙ্গেলটা কী হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, তার মানে মাইনাস কস থিটা চলে আসবে। সেটাকে আমি ডাইরেক্ট করে মাইনাস কস আলফা করে দিচ্ছি। যখনই নেগেটিভ বা অন্তর বলে দেবে তখনই মাইনাস সাইন হয়ে যাবে, আর যখনই দুটো যোগ হবে লোভ দেওয়া সেখানে পজিটিভ হয়ে যাবে। ওকে, তার যেহেতু এখানে অন্তর বলে সেখানে নেগেটিভ নিচ্ছি, তাই নেগেটিভ নিয়ে এ আর বি দুটো একই ভেক্টর পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু পি কস 60 ডিগ্রি। সেখানে মান বসিয়ে দেখলাম কি যে ভেক্টর দুটির অন্তরের মান কত হবে পি। এবারে অভিমুখ মানে থিটাটা কত হবে, থিটা বের করতে বলছে, যে অন্তরটি ভেক্টর সঙ্গে কত ডিগ্রি কোণে আছে সেটা বের করতে হবে। তা সেটা কীভাবে বের করতে গেলে আমরা যে ফর্মুলা আছে আমরা খুব ইজিলি এটা নির্ণয় করতে পারি। সেই ফর্মুলাটা কী দেখে নাও, যে সেটা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়াল টু কী বলতে পারি, যে বি ইন্টু সাইন আলফা, এখানে আলফা মানে 180 মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস 180 মাইনাস আলফা। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, বি হচ্ছে পি ইন্টু সাইন 180 মাইনাস 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রিতে আছে, ডিভাইডেড বাই
এ ইন্টু এ হচ্ছে পি প্লাস পি কস 180 মাইনাস 60। তাহলে এখানে দেখে নাও, যদি মাইনাস বসিয়ে দিই তাহলে কত আসছে দেখে নাও। তাহলে পি ইন্টু সাইন 180 মাইনাস 60, তার মানে সাইনের ঘরে আছে, তাহলে সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমার সাইন 60 ডিগ্রি হবে। নেক্সট কত হবে দেখে নাও, ডিভাইডেড বাই, এখানে যদি পি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস, এখানে প্লাস হবে মানে কস 180 মানে সাইনের ঘরে আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কস 60 ডিগ্রি। ওকে, এটা পেলাম। তাহলে দেখেন এই পি কাটবে, তাহলে আমি একটু উপর দিকে লিখছি, তাহলে দেখুন কত আসবে এটা। তাহলে এখানে যদি উপর দিকে লিখে এটা যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন 60 মানে হচ্ছে √3/2, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে কি √3/2 ডিভাইড বাই নিচে 1 মাইনাস কস 60 হচ্ছে 1/2, তাহলে এটাকে লসাগু করলে কত হচ্ছে √3/2 ডিভাইড বাই 2 মাইনাস 1/2, 1 থেকে হাফ দিয়ে করলে হাফই পাওয়া যাবে, তাহলে এই টু কাটবে, তাহলে শুধু √3, তাহলে কত পাচ্ছি আমরা, এটা শুধু √3 পাচ্ছি। তাহলে সেই মানটা যদি বসিয়ে দিই কত পাচ্ছে দেখে নাও, বা এটাই বলতে পারি যে এটা √3, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে লব্ধি ভেক্টর কী হচ্ছে, প্রথম ভেক্টরের বিপরীত দিকে বা প্রথম ভেক্টরের নিচের দিকে কেউ 60 ডিগ্রি করে থাকবে। ওকে, তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। দেখে নাও টোটাল তোমরা তাহলে আজকে সেট 1-এর 5টা অঙ্ক আলোচনা করে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।